আসসালামু আলাইকুম। সম্মানিত সকল আফ্রিকান জাতিরা জাতির সকলে মাতৃকে নামাজ পড়াতে এখানে জমা হবে, জমা করে মিলাদ হবে, মিলাদের দ্বিতীয় পরবর্তী তৃতীয় আবার এটা হচ্ছে যে আমরা যারা ঢাকা শহর প্রতিনিয়ত চলাচল করি বা চলতে থাকি, আসলে অনেকেই যারা বলেন যে আগে ভালো ছিলাম, আগে কেমন ভালো ছিলেন ভাই? দেখেন, এখন আজকে ঢাকা শহর ঘুরলাম, মানুষ নির্বিচারে হাঁটতেছে, ঘুরতেছে। সেই ডিনারে একসাথে 3টা সময়। হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে আপনার এই ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের ভিতরে বা নিউ মার্কেট এরিয়া বলেন, ধানমন্ডিয়া এরিয়া বলেন, এগুলো থেকে আগে ওই অটো রিক্সাগুলো তেমন একটা উঠতো না, কিন্তু এখন যে হারে অটো রিক্সাগুলো চলাচল করে সেটা কিন্তু আগে বাড়তো না। আসলে এটা হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হয়তো কিছুদিন চলবে, কিন্তু একটা সময় এগুলো ঠিক হয়ে যাবে। এখন এটা দেখার বিষয়। প্রশাসনেরও একটা দায়িত্ব আছে, তারাও একটু হিমশিম খাচ্ছে। দেখেন কীভাবে গাড়ি চালায়। আর কিছু বাইকার দেখলাম ক্যাম্পাসের ভিতরে, ভাই তারা যে রাত চালায়, উল্টা পাল্টা গাড়ি চালায়, মানে এক প্রকার চেষ্টা ডাকায়। এইভাবে নিজেও চালায়, অন্যদেরকে বিরক্ত করে, এগুলো আসলে ঠিক না। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারাই বাইক চালায় একটা নিয়ম মেনে চালায়, এদিক সেদিক চালাবেন না। আর ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান, যেটা তো ক্যাম্পাস, এখানে আপনি বেপরোয়াভাবে গাড়ি চালালে তো অন্যদের ক্ষতি হবে। একটু বিকালে এখানে একটু ঘোরাঘুরি করলাম, তো তাই দেখলাম যে চলাফেরা আসলে মানে আপনাকে সুযোগ দিলে যে আপনি সুযোগটা এভাবে অপব্যবহার করবেন, এটা কিন্তু ঠিক না। সুযোগটা যেহেতু পেয়েছেন, তাহলে সুযোগটা ওইভাবেই মানে ব্যবহার করতে শিখেন, তাহলে সবার জন্যই ভালো। এখানে আগে ট্রাফিক পুলিশ ছিল, এখন ট্রাফিক পুলিশ কম। আমি এখন উঠে গেলাম হানি ফ্লাইওভারে। এই ফ্লাইওভার ধরে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন ঢাকার রাতের ঢাকা অনেক সুন্দর। ঢাকার শহর সুন্দর, সেটা আমরা অনেক সময় নষ্ট করে ফেলি আমাদের কারণে। মেনে গাড়ি চালাই বা যারা অনেকে বাইক চালান হেলমেট পরেন না, তাদের জন্য বলতে চাই হেলমেট করে বাইক চালান, কারণ হেলমেটের বিকল্প নেই। কারণ আপনার হেলমেটে আপনি অনেক সময় পড়ে গেলে দেখা গেল যে হেলমেটের কারণে আপনার মাথায় আঘাতটা কম পাবেন। যে তারপরে আপনার হেলমেট যদি না থাকে, তাহলে আপনি আঘাতটা হয়তো বেশি পেতে পারেন। আর প্রয়োজনীয় যে আপনার কাগজ, পুলিশ মামলা দিবে, আপনার যে প্রয়োজনীয় আপনার যে লাইসেন্স, বাইকের যে ট্যাক্স টোকেন বলেন, একটা গাড়ি চালাতে যা যা লাগে সেগুলো যদি আপনার না থাকে,
তাহলে আপনি মামলা পাবেন। তো সেই মামলা থেকে আপনাকে বাঁচতে হলে আপনার প্রয়োজনীয় কাগজপাতি যা আছে সব সাথে রাখবেন, কারণ না হলে যে পুলিশ মামলা দেবে। এখানে পুলিশ তার ডিউটি পালন করবে, সেখানে আপনার রাগ হওয়ার বা অভিমান হওয়ার বা কমেন্টস করার কোনো ব্যাপার নেই, অপশন নেই। রাস্তা ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে, যে ফ্লাইওভার সেটা একটু ফাঁকা। আর ঢাকামুখী যে গাড়িগুলো সেটা গুলিস্তান যেগুলো নামবে বা চান্দারপুর ঢাকা কেন্দ্রের যেগুলো নামবে সেই ফ্লাইওভারটা একটু জ্যাম লেগে আছে। সেটা অনেকটাই দেখা যাচ্ছে। প্রায় আমি এখন আছি প্রায় সাইদাবাদের কাছাকাছি, তার মানে অনেকটাই জ্যাম লেগে আছে। আপনারা নিরাপদে গাড়ি চালাবেন, যারা বাইক চালান বিশেষ করে। প্রতি ওভার স্পিড অনেক সময় আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ওভার কনফিডেন্স কোনো কিছুই ভালো না, সব কিছুই একটা লিমিটে আনতে হবে। আমি এখন যাই হোক, দেখতে আমি আমার কাছাকাছি চলে আসছি। এখন সামনে টুল প্লাজা আছে, টুল দিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আপনার দিনটা শুভ হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টোল প্লাজায় টোল দিয়ে আসলাম।